প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সুফিয়া কামালের তাহারই পরে মনে। তো আমরা দেখি, তাহারই পরে মনে, সুফিয়া কামাল, এটি একটি সংলাপ নির্ভর কবিতা। সংলাপ নির্ভর কবিতার মানে কি? সংলাপ নির্ভর কবিতা হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে এখানে কথোপকথন হচ্ছে। একজন হচ্ছে কবি ভক্ত, আর একজন হচ্ছে কবি নিজেই। তো আমি যদি দেখি যে এই কবিতার মূল বিষয়বস্তুটা কি, এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে জীবনের বিষাদময় রিক্ততার সুর অথবা স্বামী বিয়োগের ব্যথা। কারণ সুফিয়া কামালের স্বামী মারা যাওয়ার ফলে তিনি এই কবিতাটা লেখেন। এটি একটি সংলাপ নির্ভর কবিতা, আমি প্রথমেই বলেছি। তো সংলাপ নির্ভর কবিতার কথা হচ্ছে কয়জনের মধ্যে? দুইজনের মধ্যে, একজন কবি ভক্ত আর একজন কবির মধ্যে। এখন যেই জায়গায় দেখবা যে তুমি এবং সে আছে, সেই জায়গাটা অবশ্যই কে বলেছে? কবি। এবং যেই জায়গাটায় কহিলাম থাকবে, সেই জায়গাটা কে বলছে? কবি ভক্ত। তো তাহলে দেরি না করে আমরা এখন কবিতাটা শুরু করি। প্রথম লাইনটি হচ্ছে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। এই কথাটি কে বলেছে? এই কথাটি বলেছে হচ্ছে কবি ভক্ত। কবি ভক্ত কবিকে বলছে, হে কবি তুমি নীরব কেন। পৃথিবীতে কে আসছে? ধরায় মানে পৃথিবীতে। পৃথিবীতে ফাগুন মানে বসন্তকাল আসছে। বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। তুমি কি বসন্তকালকে বরণ করে নেবে না? তব মানে কি? তোমার। আর বন্দনায় মানে কি? গান বা রচনা। তো এখন যদি দেখি, প্রথমে কবি ভক্ত কবিকে অনুরোধ করছে, হে কবি তুমি নীরব কেন, তুমি চুপচাপ কেন। ফাগুন যে এসেছে ধরায়, ফাগুন মানে কি? বসন্তকাল কোথায় আসছে? পৃথিবীতে আসছে। বসন্তে বরিয়া তুমি, বরিয়া মানে বরণ করে, বসন্তকালকে কি তুমি বরণ করে লবে মানে কি? নেবে নাকি? তব মানে কি? তোমার। বন্দনায় বা গান বা রচনা। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, আর এখানে সে মানে আমি আগেই বলেছি কবি। তখন কবি উত্তর দিয়েছে, কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। স্নিগ্ধ মানে কোমল, আর আঁখি মানে চোখ। তখন সে কোমল চোখ তুলে উত্তর দিয়েছে, দক্ষিণ দুয়ার কি গেছে খুলি, মানে দক্ষিণের দরজা কি খুলে গেছে। এই কথাটা বলার কারণ কি? কারণ আমরা জানি বসন্তকাল হচ্ছে প্রকৃতির সবচেয়ে সুন্দর একটা ঋতু, কিন্তু এই ঋতু আসার পরেও কবি এখানে চুপ করে বসে আছে, কারণ কবির মনটা কি? উদাসীন। এই জন্য কবি ভক্ত কবিকে বলেছে, কবি তুমি চুপচাপ করে কেন বসে আছো? পৃথিবীতে বসন্তকাল আসছে, তুমি কি বসন্তকালকে বরণ করে নেবে না? তখন কবি তার কোমল চোখ তুলে উত্তর দিয়েছে, দক্ষিণ দুয়ার কি গেছে খুলি। কারণ আমরা জানি বসন্তকালের বাতাস সবসময় কোন দিক দিয়ে বয়? দক্ষিণ দিক দিয়ে বয়। আর এই দক্ষিণ দুয়ার খোলার একটা লক্ষণই হচ্ছে কি? বসন্তকালের বৈশিষ্ট্য। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। আর একটা দিকে আমরা দেখতে পাই যে বসন্তকালের বৈশিষ্ট্য কিন্তু এখানে অনেকগুলো দেখাবে। একটি হচ্ছে দক্ষিণ দিক থেকে বাতাস বইবে, দ্বিতীয়টি হচ্ছে বাতাবি নেবুর ফুল ফুটবে, এবং সাথে কি আমের মুকুলও ফুটবে। কারণ বসন্তকালে প্রকৃতিতে সব গাছের কি ফোটে? ফুল ফোটে। দক্ষিণা সমীর মানে কি? দক্ষিণের বাতাস তার গন্ধে গন্ধে, তার মানে কার গন্ধে? বাতাবি নেবু আর আমের মুকুলের গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, মানে চারদিক দিয়ে কি গন্ধে মোমো করছে। এখনো দেখোনি তুমি, এই প্রশ্নটা কে কাকে করছে? আমরা আগেই দেখছি এখানে যেহেতু তুমি আছে লাস্টে, অবশ্যই এই ভক্তটা কবি ভক্ত কবিকে প্রশ্ন করছে। এখনো দেখোনি তুমি, কহিলাম কেন কবি আজ এত উন্মননা তুমি। আর কহিলাম মানে আমরা আগেই জানি এটা কি হবে? কবি ভক্ত। তো কবি ভক্ত কবিকে বলছে, কবি তুমি কেন এত উন্মননা। কোথা তব নব পুষ্পসাজ, কোথায় তোমার, নব মানে কি? নতুন, আর পুষ্প মানে কি? ফুল, আর সাজ মানে কি? সাজা। কারণ কবি ভক্ত কবিকে বলছে, কবি প্রকৃতিতে বসন্তকাল আসছে, তুমি বসন্তকালকে বরণ করে নিচ্ছ না, তুমি বসন্তকালে চুপচাপ বসে আছো। তখন কবি উত্তর দিয়েছে যে চারদিক তো বাতাবি নেবুর কি ফুল ফুটে গেছে, ফুটেছে কি আমের মুকুল। এইটা শোনার পরেও কবি ভক্ত কবিকে বলছে, তুমি এখনো দেখোনি, তুমি কেন আজ এত উন্মননা, বা তুমি কেন আজকে এত অন্যমনস্ক। কহিলাম কেন কবি আজ এত উন্মননা তুমি। কোথা তব, কোথা মানে কি? কোথায়। তব মানে কি? তোমার। নব মানে নতুন, আর পুষ্পসাজ মানে কি? ফুলের সাজ। তুমি কেন নতুন ফুলের সাজ দিয়ে সাজছ না? কারণ আমরা জানি বসন্তকালে সবাই কি করে? নতুন ফুলের মানে নতুন ফুল দিয়ে নিজেকে সাজিয়ে তোলে। এরপরে দেখো, কহিল সে সুদূরে চাহিয়া, সে মানে কি? সে মানে কবি। এখানে কবি উত্তর দিচ্ছে, সুদূরে মানে কি? বেশি দূরে নয় এমন। তখন কবি বেশি দূরে না তাকিয়ে উত্তর দিচ্ছে, কহিল সে সুদূরে চাহিয়া অলোকের পাথার বাইহা। অলোক মানে কি? চোখের আড়ালে বা দৃষ্টির অগোচরে। অলোকের পাথার বাহিয়া
তরিতার এসেছে কি, তরি মানে কিসের তরি, বসন্তের তরি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে। তখন কবি ভক্তকে বলেছেন যে আমি যে বসন্তকালকে নিয়ে লিখব, বসন্তকালকে চলে আসছে, কি বেয়ে চলে আসছে, তরি বেয়ে চলে আসছে, বসন্তকালকে আমাকে কি ডেকেছে, এই জন্য বলছে বেজেছে কি আগমনী গান, মানে বসন্তকালের কি আগমনী গান বেজে গেছে, ডেকেছে কি সে আমারে, কি সে কি আমাকে ডেকে এনেছে, সেই মানে কি বসন্তকালকে আমাকে কি ডেকে এসেছে, শুনি নাই রাখিনি সন্ধান, আমি তার কথা শুনিও নাই এবং তার খোঁজ আমি কি রাখি নাই। কারণ আমরা আগেই জানি যে কবির আজকে কি মন খারাপ, আর কবির মন খারাপের কারণ কি, কারণ তার কি স্বামী বিয়োগের যে ব্যথাটা, এই জন্য সে বসন্তকালকে দেখেও কি করছে, না দেখার ভান করছে। তো এরপরে আবার কবি ভক্ত কবিকে বলেছে, কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজো গীতে। তাহলে এইখানে কবি ভক্ত কবির কাছে কি বলেছে, কবি ভক্ত কবির কাছে বলেছে যে কবি তুমি আজকে একটা কি রচনা করো, একটা গান রচনা করো, একটা গীত রচনা করো, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এই মোর মিনতি। কবি ভক্ত কবির কাছে কি মিনতি করেছে যে কবি তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি বসন্তকালকে নিয়ে কি একটা গান বা রচনা করো এবং সেই গানটা আমি কি তোমার কণ্ঠে শুনবো, এটা আমার কি মিনতি। আর আমি যদি বলি যে তাহারই পরে মনে কবিতায় কবি ভক্তর কবির কাছে কি মিনতি ছিল, কবি ভক্তের কবির কাছে মিনতি ছিল যে কবি বসন্তকালকে নিয়ে একটি গান লিখবে এবং সেই গানটা কি সে নিজের কণ্ঠেই বলবে এবং সেটা কবি ভক্ত সেটা শুনবে। কারণ আমরা জানি যে প্রত্যেকটা ঋতুর সৌন্দর্য কখন ফুটে ওঠে, যখন প্রতিটা কবি এই মানে প্রতিটা ঋতুকে নিয়ে কোনো না কোনো লেখা লেখে, আর এই লেখার মাধ্যমেই কিন্তু আমরা মানে প্রকৃতিগুলার সৌন্দর্য খুঁজে পাই। যেমন দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুর একটি লেখা আছে, নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে ওগো আস্তরা যাসনে ঘরের বাহিরে। এই লেখার মাধ্যম দিয়ে কিন্তু আমরা বর্ষাকালের সৌন্দর্যটা বা ভয়াবহতা বুঝতে পারি। আবার আমাদের কিন্তু এইচএসসির আরেকটি গুরুত্বপূর্ণ কবিতা আছে, যেটা হচ্ছে সোনার তরী। সেখানে লেখা আছে, গগনে গরজমে ঘন বরষা কুলে একা বসে আছি নাহি ভরসা। মানে প্রত্যেকটা কবি চেষ্টা করেন প্রত্যেকটা ঋতুকে আমন্ত্রণ জানানোর জন্য তাদের নিজের ভঙ্গিতে কোনো কিছু লেখার, আর এই জন্যই কবি ভক্ত কবির কাছে এই অনুরোধটি করেছিলেন। এরপরের লাইন কি আছে, কহিল সে মৃদু মধুস্বরে নাই হলো না হোক এবারে। এই কথাটা কে বলছেন, যেহেতু সে আছে তো কবি উত্তর দিচ্ছে যে কহিল সে মৃদু মধুস্বরে। তখন সে বলল যে গানকার অন্যদের কথা শুনে সে বলল যে নাই হলো না হোক এবারে, এবার নয় নাই আমি গান গাইলাম, আর এবার নয় না তুমি আমার কণ্ঠে নাই গান শুনলা। কারণ আমরা আগেই বলেছি যে এখানে কবি ভক্তের কিন্তু মনোরোধের কারণটা রাখতে পারে নাই কবি, তার একমাত্র কারণ হচ্ছে কবির কিন্তু মন খারাপ, এবং মন খারাপের কারণ হচ্ছে তার স্বামী বিয়োগের ব্যথা। আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, রহেনি সে তো ভুলে নিত এসেছে তা ফাগুন সরিয়া। আমার গান গাওয়ার জন্য বসন্তকে বরণ করে আনার জন্য কোনো দরকার নাই তো, সে তো রহেনি, বসন্তকাল তো থেমে থাকেনি, সে তো ভুলেনি, বসন্তকাল তো আসতে ভুলেও যায়নি, এসেছে তা ফাগুনকে সরিয়া। তাহলে বসন্তকাল কাকে স্মরণ করে আসছে, ফাগুনকে স্মরণ করে আসছে। আচ্ছা, আমাদের যতই মন খারাপ থাক বলো তো যে কোনো ঋতু কি আমাদের মন খারাপের জন্য প্রকৃতিতে আসা থেমে থাকবে? প্রত্যেকটা ঋতুই তার নিজের ঠিক সময় প্রকৃতিতে চলে আসবে, এবং সে কাকে স্মরণ করে আসবে, তোমাকেও নয় আমাকেও নয়। প্রকৃতি সবসময়, ঋতুগুলো সবসময় প্রকৃতিকেই স্মরণ করে আসবে। ঠিক বসন্তকালও কাকে স্মরণ করে আসছিল, ফাগুনকে স্মরণ করে আসছিল। আর এটাই কবির এখানে কি খারাপ লিখেছে যে বসন্তকাল তাকে কি করে আসেনি, ডেকে আসেনি। এই জন্য বলছে যে আমারে গাহিতে গান, মানে আমার গান গাওয়ার জন্য বসন্তকে বরিয়া, মানে বসন্তকে বরণ করে আনার জন্য আমার তো গান গাওয়ার দরকার নাই, সে তো রহেনি, মানে বসন্তকাল তো থেমে থাকেনি, সে তো ভুলেনি, বসন্তকাল তো আসতেও ভুলে যায়নি, এসেছে তা কাকে সরিয়া, ফাগুনকে সরিয়া। এরপরের লাইন, কহিলাম ওগো কবি অভিমান করেছো কি তাই। এখানে কে অভিমান করেছে, দেখো কহিলাম তার মানে কবি ভক্ত বলছে যে কবি তুমি কি অভিমান করেছো। কেন কবি অভিমান করবে, কারণ বসন্তকাল কি করে আসছে, নিজেই চলে আসছে, কিন্তু কবিকে ডেকে আসেনি। এই জন্য বলছে কহিলাম ওগো কবি অভিমান করেছো কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বিথাই। কে আসছে, যদিও বসন্তকাল আসছে তবু তুমি তারে কি করছো, বিথা করছো। কহিল সে পরম হেলায়, সে মানে কে, কবি তখন উত্তর দিচ্ছে কহিল সে পরম হেলায়, বিথা কেন ফাগুন বেলায়। যে সে বলতেছে যে কেন বসন্তকাল বিথা যাবে,
আমি কি বসন্তকালকে আমি কিভাবে বৃথা করলাম? তুমি যে বলছো, কবিভক্ত যে বলছে যে তুমি বসন্তকালকে বৃথা করছো, তখন কবি বলছে আমি বসন্তকালকে কিভাবে বৃথা করলাম? বৃথা কেন ফাগুন কেলায়? ফুল কি ফোটেনি শাখে? শাখে মানে কি? গাছের ঢালে। আমি লেখি নাই জন্য কি এবার গাছের শাখায় শাখায় ফুল ফোটা বন্ধ হয়ে গেছে? পুষ্পরতি লভেনে কি ঋতুর রাজন। আর পুষ্পরতি শব্দের অর্থ কি? পুষ্পরতি শব্দের অর্থ হচ্ছে ফুলের অঞ্জলি। ফুলের অঞ্জলি পায়নি কি ঋতুর রাজন? ঋতুর রাজনকে বসন্তকাল। বসন্তকাল তো ফুলের অঞ্জলি ঠিকই পেয়েছে, তাহলে আমার লেখা না লেখার তো কোনো কিছু মানেই হয় না। তো আমি কিভাবে বসন্তকালকে বৃথা করব? মাধবী কুড়ির বুকে কি গন্ধ নাই? যে মাধবী কুড়ি মানে কি? বাসন্তী ফুলের বুকে কি গন্ধ নাই হয়ে গেছে? করে নাই অর্ঘ্য বিরোচন। অর্ঘ্য বিরোচন মানে কি? উপহার রচনা। কারণ এইখানে যেহেতু কবি লেখে নাই, এই জন্য কবিভক্ত কবিকে বারবার বলছিল যে তুমি বসন্তকালকে যদিও চলে আসছে, তুমি বসন্তকালকে বৃথা করছো। কিন্তু কবি কথাটা মানতেই নারাজ যে আমি কিভাবে বসন্তকালকে বৃথা করব? আমি তো বসন্তকালকে নিয়ে আমার লেখা না লেখা নিয়ে তো কোনো কিছু যায় আসে না, কারণ বসন্তকালে তো সব কিছুই ঠিক আছে। আমি লেখি নাই জন্য কি গাছের ডালে ফুল ফোটা বন্ধ হয়ে গেছে? আমি লেখি নাই জন্য কি পুষ্পরতি মানে কি ফুলের অঞ্জলি পায়নি কি ঋতুর রাজন? যে ফুলের অঞ্জলি তো ঠিকই ঋতুর রাজন পাইছে, কারণ ঋতুর রাজন কোনটা? ঋতুর রাজা তো অবশ্যই বসন্তকাল। আর বসন্তকালকে কারা উপহার দিচ্ছে? প্রকৃতি তো বসন্তকালকে উপহার দিচ্ছে। প্রতিটি গাছে গাছে ফুল ফুটতেছে, নতুন করে ফুল আসতেছে। এরপর মাধবী কুড়ির বুকে কি গন্ধ নাই হয়ে গেছে? মানে মাধবী কুড়ির বুকে কি গন্ধ নাই হয়ে গেছে আমি লেখি নাই জন্য? করে নাই অর্ঘ্য বিরোচন। অর্ঘ্য বিরোচন মানে কি? উপহার রচনা। প্রকৃতি তো ঠিকই উপহার দিচ্ছে বসন্তকালকে, তারপরে বসন্তকাল কেন বৃথা যাবে? তো এরপরে কি বলছে যে হোক তবে বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা? তখন কবিভক্ত বলছে আচ্ছা বুঝলাম তুমি ঠিক আছে, কিন্তু তবু কেন তোমার বসন্তের প্রতি এই তীব্র বিমুখতা? বিমুখতা মানে কি? উদাসীনতা বা মুখ ফিরায় নেওয়া। যে আমি সব কিছুই বলছি যে হোক, যে আমি সবই বুঝতে পারছি, তবু তুমি বসন্তের প্রতি কেন এই তব মানে কি? তোমার তীব্র বিমুখতা বা উদাসীনতা। তুমি বসন্তকালের প্রতি কেন উদাসীন? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কবি কেন দাও তুমি ব্যথা? কহিলাম মানে কি? এখানে কবিভক্ত কবিকে বলছে যে তুমি উপেক্ষা করে ঋতুরাজকে কেন তুমি ব্যথা দিচ্ছ? এটা তো মোটেও তুমি ঠিক করছো না। তুমি বসন্তকালকে উপেক্ষা কেন করতেছো? তুমি বসন্তকালকে কেন এড়িয়ে চলছো? বসন্তকালে কথা বললেই তুমি কেন তাকে উপেক্ষা করছো? তখন কবি বলছে যে কহিল সে কাছে সরে আসি। তখন সে মানে কি? কবি। তখন কবি বলছে যে তুমি কাছে আসো, আমি তোমার কাছে বলি। কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কুহেলি মানে কি? কুয়াশা। আর উত্তরে মানে কি? চাদর। আর তলে মানে কি? নিচে। আর মাঘের সন্ন্যাসী মানে কি? শীতকাল। মানে কুয়াশার চাদর ঘেরা শীতকাল গিয়াছে চলিয়া, মানে চলে গেছে ধীরে। পুষ্পশূন্য মানে কি? প্রকৃতি থেকে ফুল নেই করে দিয়ে। দিগন্তের পরে মানে কি? পৃথিবীর পারে। রিক্ত হস্তে মানে কি? শূন্য হাতে। মানে কুয়াশার চাদর ঘেরা শীতকাল শূন্য হাতে প্রকৃতি থেকে কি নিছে? বিদায় নিছে। তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। কারণ বলো তো, যখন শীত প্রকৃতি থেকে বিদায় নেয় তখন কিন্তু সে প্রকৃতি থেকে সব কিছু নিয়ে যায়। যেমন প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির যে ফুল, সব কিছুই কিন্তু নিয়ে যায়, শুধু দিয়ে যায় কি? রুক্ষতা বা শুষ্কতা। এই জন্যই বলছে যে শীতকালে তার স্বামী মারা গেছে, তার জীবন থেকে কি সব কিছু কি শূন্য করে দেয়া। আর এই জন্যই বলছে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। মানে কবির তার স্বামীকে স্মরণ করেই এই কবিতাটি লেখা। আর এই জন্যই সেই জন্য বলা হয়েছে যে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে। পরবর্তী কোনো ক্লাসে আবার তোমাদের সাথে আমাদের দেখা হবে।